প্রশ্ন এসেছে ব্যস্ত কর্মজীবী মানুষের জন্য শবে কদর ইবাদত কিভাবে সহজ করা যেতে পারে? এ ব্যাপারে আমরা একটু আলোচনা করতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসলেই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে তার ইবাদত বন্দী করবার জন্য সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আমরা কর্মজীবনে যতই ব্যস্ত থাকি না কেন, আল্লাহর ইবাদত বন্দী আমাদের করতেই হবে, এটা ফরজ। পৃথিবীতে আমরা প্রতিষ্ঠান থেকে শুরু করে, অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট টাইমের আগেই আমরা যোগদান করি। কিন্তু দেখা যায় আল্লাহর ঘর মসজিদ ইবাদত করার জন্য আমরা যোগদান করতে একটু বিলম্ব করি। আমাদের কালচার হলো সবার পরে যাব, সবার আগে আসব। এটা কখনো ইসলাম সমর্থন করে না। তবে ব্যস্ত কর্মজীবী মানুষের জন্য কদর ইবাদত কিভাবে সহজ করা যেতে পারে সে ব্যাপারে একটু আলোচনা করতে চাই। গুরুত্বপূর্ণ ইবাদতগুলো যেগুলো আমরা সহজ করে নিতে পারি, যেমন কর্মজীবী মানুষের জন্য কিছু উপায় আমাদের বাহির করতে হবে। নাম্বার ১, বেজোর রাতগুলোর জন্য সময় পরিকল্পনা করুন। অর্থাৎ ব্যস্ত জীবন, কর্মজীবন থাকা করেও বিশেষ করে শবে কদরের যে বেজোর রাত আছে, এই রাতকে ইবাদত বন্দী করবার জন্য নিজেই একটু কল্পনা করে আমাদের ইবাদত বন্দীগের জন্য মানে বেছে নেওয়া উচিত। যে আমি ব্যস্ততার কর্মজীবনের পাশাপাশি বেজোর রাতকে একটু প্রাধান্য দিয়ে আমি একটু আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, একটু আল্লাহর জন্য একটু সময় দিতে আহ, পারি, এই ধরনের কল্পনা নিজেই তৈরি করতে হবে। আবার কমপক্ষে ঈশা ও ফজর নামাজ জামাতের সাথে পড়া যেতে পারে। যে কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈশা আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সেই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা কর্মজীবন এবং ব্যস্ততা জীবনের পাশাপাশি কমপক্ষে ঈশা আর ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে মনে একটু কল্পনা করে নিতে পারি। ঘুমের আগে যে দোয়া এবং জিকির আছে, ঘুমের আগে যে দোয়া এবং জিকির এইগুলো আমাদের করা যেতে পারে। ঘুমের আগে দোয়া, ঘুমের আগে যে দোয়া আছে এবং জিকির, বিশেষ করে আমরা ঘুমের আগে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটা পড়ে নিতে পারি। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়তে পারি। ঘুমের আগে এই দোয়া এবং জিকিরগুলো আমাদের করে নেওয়া উচিত। এটা কর্ম এবং জীবনের আ পাশাপাশি আমাদের এই সিস্টেমটা নিজেরই কল্পনা করতে হবে। এবং আবার আরেকটা কথা, আমরা শবে কদরের দোয়া কয়েকবার পড়ে নিতে পারি। শবে কদরের দোয়া আছে। আল্লাহ পাকের হাবিব আমাদের কাছে শবে কদরের ব্যাপারে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। নাম্বার আমরা কর্মজীবী জীবন এবং ব্যস্ত জীবনের সাথে আরেকটা সময় বেছে নিতে পারি। সেটা হলো অল্প হলেও কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াত করতে হবে অল্প হলেও। কারণ আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। যত ইবাদত আছে সবচাইতে ইবাদতের মধ্যে গ্রহণযোগ্য ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হবে। এইজন্য কর্মজীবন, ব্যস্ত জীবন, চাকরির পাশাপাশি আমরা নিজেই কোরআন তিলাওয়াতের জন্য আমরা সময়কে বেছে নিতে পারি।